আরে ছাগলে খাই না তা পাতা মানুষ খাই তরকারি করলাম শিউলির বাড়ি ছিল যে জিন্নত বেটা কোন কাম করিল একটা ছেলে লাইগা দিল ছিল যে জিন্নত বেটা কোন কাম করিল একটা ছেলে লাইগা দিল এই গানের কথা কই আমার এই গানে রহিল জিন্নতের কথালি দাদুরে আরে রে এই খোদা এত জায়গা সম্পদ থাকতে তুমি আমাকে একটি পুত্র সন্তান দিলে না খোদা। হে খোদা, আমি তোমার কাছে কি পাপ করেছি খোদা? তোমার কাছে আমি কি অন্যায় করেছি খোদা? তুমি আমাকে একটি সন্তান দিলে না খোদা, একটি সন্তান দিলে না। সন্তান যদি নাই দিবে খোদা, তুমি আমাকে এত জায়গা সম্পদ কেন দিয়েছিলে খোদা? এই সম্পদ আমার কে দেখশন করবে খোদা? কে দেখবে? তুমি তুমি আমাকে একটি সন্তান দাও খোদা, আমাকে একটি সন্তান দাও। হায় খোদা, একটি সন্তান যদি না দাও তাহলে এই বিশাল সম্পত্তি কে দেখবে খোদা? কে দেখবে? স্বামী, বিয়ের 12 বছর পর আল্লাহ পুতি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। কেন জরিনা, তুমি কি তাহলে মা হতে চলেছ? না স্বামী, আমি আমার ফুফাতো বোনের কাছে শুনতে পেলাম ওই উল্লাপাড়া নাকি একটা ছেলে দত্তক দিবে। তাই নাকি? সেই ছেলেটির নাকি মা বাবা দুজনেই মারা গেছে। তাই বলছিলাম কি স্বামী, চলেন আমরা সেই ছেলেটিকে বন্ধক নিয়ে আসি। ঠিক আছে জরিনা, তাহলে তুমি যেটা ভালো মনে করো তাই হবে। তাহলে চলেন স্বামী, আমরা এখন আল্লাপাড়া চলে যাই। ঠিক আছে জরিনা, তাই চলো আমরা এখনই ওই আল্লাপাড়া গিয়ে সন্তানটাকে নিয়ে আসি। দিন চলে চলে গো আল্লাপাড়া যাইতা, দিন চলে গো। জিন্নত বিয়া কোন কাম করিল আল্লাপাড়া যাইব বলে। কালে দিন শিউলি, শিউলি কোথায় গেলি রে বোন? শিউলি, 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 শিউলি কোথায় গেলি রে বোন? তুই শিউলি, একটা সময় তোকে আমি বাড়িতে পাই না। বোন, ভাইয়া। তুই কোথায় গেলি? ভাইয়া, হ্যাঁ শিউলি, তুই কোথায় ছিলি? তুমি আমাকে ডেকেছো ভাইয়া? হ্যাঁ, তোকে আমি ডেকেছি। তা কিসের জন্য ডেকেছো ভাইয়া? শোন বোন শিউলি, বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি কোনোদিন বিয়ে শাদী করিনি, তোদেরকে নিয়ে আমি সংসার চালিয়েছি। তাই আমি ভেবেছি আগামীকাল তোকে আমি ভালো একটি স্কুলে ভর্তি করে দিব, কেমন? ভাইয়া, আসলে হয়েছে কি, আমার যে মা নেই সেটা তো তুমি আমাকে কোনোদিন বুঝতেই দেওনি। তাছাড়া হয়েছে কি ভাই, তুমি যেহেতু আমাকে স্কুলে ভর্তি করতে যাচ্ছ সেটা তো খুব ভালো কথা। তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো,
আগামীকালই তুমি আমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসো। ঠিক আছে বোন শিউলি, আগামীকাল তোকে আমি ভালো একটি স্কুলে ভর্তি করে দিব, কেমন? ঠিক আছে ভাইয়া। চল বোন, এবার আমার খেতে পেয়েছে, আমাকে একটু খেতে দিবি। ঠিক আছে ভাইয়া, তাই চলো আমি চল। তোমাকে ঘরে গিয়ে খাবার দিচ্ছি। তাই চল বোন চলো শিউলি। ভাইয়া চলো। তাই চল। আমরা স্কুলে এই শালা কি কো? আগে জানো না মাথা জানো না আগে পেরে করি বহর কালি যে মানুষ গুলা উহুতি উঠছিল পড়াই দেখি চলবা না? দেখি না আমার পাতলা হতে আমি আমার আগে পেরে করি গেছ চোখের মধ্যে বড় বড় কাঠের চশমা পরলে কেমনে দেখবো? হালার হাসি কি দেখছেন? কি বাকি আছে আর হাসানের? হ্যাঁ, আমরা স্কুলে যাব আমার বলে খেলাবো ভালো ভালো মারিয়া দেখে প্রেম করিব আমরা স্কুলে যাব আমার বলে খেলাবো ভালো ভালো শরীর দেখে প্রেম করিব বাবা কথা শুনে না বিয়ে করে না আমি শুয়ে থাকলে ঘুম ধরে না আমারও পেলেক 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 এই সেরা বলো। ভালো গিয়ে হাসনা দিলে হলো বাজি ভরস এই জায়গায় খুঁড়ি পুতলে বাস মুই তো এত হনে হুশ হইছে। যাক আঙ্গে গেছি আর সাদাই দিছে বল মানুষ নাই আমি বই নই আজকে কিন্তু সারাবো না ক্লাস, কিন্তু আমারই করার লাগবো। ও খানা যে ডাল কাটবো সে ডালে বয়ে লইছে আর ধুপুস করে পয়রি মরছে আল্লাহ গো, মরছে মরছে তো শালা তোর দেখাই বেলাইছে। এই সারা পড়াই লাম গো চলটো বলতো জি স্যার। স্কুলে তো হট্টগোল কেন? স্যার আপনি বলে আসবেন না? এই শালাই হট্টগোল না করতেছে আগে তুমি চলটো স্যার, এই শালার জন্য আমি ঠিক মতন পরবারই পাইতেছি না, একটুখানি পড়ছি আর অমনি আয়ে পড়ছেন। আমি আর থামবো না, আমি আর থামবো না। চলটো দোস্ত, তোমার ছাড়া আমার পড়া ভাল লাগবো না। আও দোস্ত, ওই তো চলটো পাও মধ্যে কি হয়েছে? বলটো আমার আগে চলে অসুখ এই শালারা কি রে বলটো জি স্যার। স্যার ওই কাম করে না খালি আমি হারাহারি আমি কইছি এখানে বসো। আজকে ক্লাস আমি করাবো। ওরে আল্লাহ গো, কি মার দিছে। চলটো বলটো তোরা তো বিয়াদবি করছিস কেন? শব্দ হইলো কি? গন্ধ হইতাছে। তোদেরকে গতকাল যে পড়াটা দিয়েছিলাম সেই পড়াটা কি শিখেছিস? হ্যাঁ স্যার স্যারও শিখছে, আমি শিখি নেই। তুই কি করছ? স্যার ও পড়ছে, আমি দেখছি। খালি তো ফাজলামি করতে পারো। আল্লাহ গো। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম। চলটো বলটো চলটো চলটো এইদিকে বসি। মন্ত্র শব্দে তো স্কুলে কি মনে করে? আসলাম যে মাস্টার সাহেব, আমার বোন শিউলিকে যাক, আপনার স্কুলে ভর্তি করতে নিয়ে আসলাম। বেশ, তো ভালো কথা। তো আমার স্কুলের ফি হচ্ছে 30 টাকা আল্লাহ গো, আর মাইয়ান হচ্ছে দেমাগ আছে। এই মোট 60 টাকা। ঠিক আছে মাস্টার সাহেব, আপনার ভর্তির বিষয়ের টাকা এই নিন টাকা। স্যার 10 টাকা বেশি নিয়ে আমরা বিড়ি সিগারেট খামু না। তবে শুনেন মাস্টার সাহেব, আমার বোন শিউলিরে আপনি ভালো ভালো লেখাপড়া করে মানুষের মতো মানুষ করবেন।
ঠিক আছে মঞ্চ সাহেব, এই নিয়ে আপনার ভাবতে হবে না। স্যার আমি আসি, প্রত্যেক আসসালামু বছরে আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার প্রত্যেক বছরে শিউলি ফাঁস করব। হ্যাঁ চলটু, বেয়াদবি বেশি হচ্ছে। মা, তোমার নাম কি? মা স্যার তোমার আমার নাম নাম কি? মোসাম্মদ শিউলি খাতুন। বাহ, খুব সুন্দর নাম। মা শিউলি, তুমি এইদিকে বসো। ঠিক আছে স্যার, আমি তাই যাচ্ছি। মা শিউলি তাড়াতাড়ি আসো। আয় চলটু, আমার ময়না, এইদিকে বস। আমার টিয়া, আয় বলটু। আমার লক্ষ্মী, আমার কাউবা, আমার হগুন। জোর করে বসে। পড়ার নিম তো ঠনঠনা, একটা দিনে তো ঠিক মতন পড়া শিখে আসতে পারিস না, সারি খালি বেয়াদবি বেয়াদবি। সারি শিখলে আমার পড়া শিখা লাগে না। এই ওইদিকে বস, তুমি ওখানে বসো। ওইদিকে বস। মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জিন্নার সবচেয়ে হ্যাঁ, তো আমার স্কুলে কি মনে করে? আমি যে আসলাম মাস্টার সাহেব, আমার ছেলে জলিলকে আপনার স্কুলে ভর্তি করে দিতে আসলাম। বেশ, তো ভালো কথা। তো আমার স্কুলের ভর্তি ফি হলো 30 টাকা, আর মাসিক বেতন হলো 30 টাকা, এই মোট 60 টাকা। ঠিক আছে, এই নিন আপনার ফিস। মাস্টার সাহেব, বলেন। আমার ছেলে জলিলকে আপনি ভালো মতো লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করবেন। ঠিক আছে জিন্নার সাহেব, সেই নিয়ে আপনার ভাবতে হবে না। তাহলে আমি আগে কি এখন আসি। জানোয়ার আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বাবা, জি স্যার, তোমার নাম কি? আমার নাম জলিল। জলিল, বেশ তো, খুব সুন্দর নাম। জলিল। বাবা জলিল, তুমি এইখানে বসো। আচ্ছা, আমারে বোবার কইছে মনে হয়। মা শিউলি, বলুন স্যার। আমি তোমাকে একটা প্রশ্ন করব। জি স্যার। মনে করো একটি গাছের ডালে 5টি পাখি আছে, আর একটি শিকারী একটি পাখিকে গুলি করলো। এখন ওই গাছের ডালে আর কয়টি পাখি আছে? 100 স্যার 100 100 স্যার। স্যার, আর একটি পাখিও থাকে না। কিভাবে সম্ভব? কারণ হলো স্যার, শিকারী যখন বন্দুক দিয়ে একটি পাখিকে গুলি করে, ওই গুলির শব্দের কারণে বাকি সব পাখিগুলো উড়ে চলে যায়। স্যার আমি এরই কইতে খুব চাইছিলাম। সুন্দর উত্তর দিয়েছে। আল্লাহ গো কি মনে নাই। চলটু, চুপ করে বস। মা বসো। ঠিক আছে স্যার। বসো মা। বাবা জলিল, জি স্যার, আমি তোমাকে একটা প্রশ্ন করব। বলুন স্যার। আচ্ছা তুমি বলো তো, এই পৃথিবীতে এমন একটি পাখি আছে যেই পাখিটি মাটিতেও ডিম পারে না, আবার বাসাতেও ডিম পারে না, অথচ পাখিটি ডিমও পারে, আবার ডিম ফুটে বাচ্চাও বের হয়। সেই পাখিটির নাম কি? কাউয়া কাউয়া। স্যার, সেই পাখিটির নাম হলো স্যার উমা পাখি। বাহ, খুব সুন্দর। বাবা জলিল, জি স্যার। তুমি এখানে বসো। আচ্ছা, এটাই আমি কইতে চাইছিলাম, ফেলাইলো। চলটু বলটু, জি স্যার। তারা আজকে প্রথম দিন স্কুলে এসেছে। জি তাদের দুজনকে দুটি প্রশ্ন করেছি, জি দুজনেই সঠিক উত্তর দিয়েছে, জি। কিন্তু তারা পারিস না। তাই ওরা দুষ্টুমি না সুন্দর। করে, তাই দুষ্টুমি না করে জি স্যার। ভালো করে লেখাপড়া কর। বাবা চলি, জি স্যার। তাহলে আজকের মতো তোমাদের ছুটি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। শিউলি মা শিউলি, আজকে আমি তোমাকে ক্লাস করাবো। এই সন্টু, জি স্যার। আমি তোর কোন অ্যাঙ্গেলে মা লাগি? আল্লাহ মনে না রে, আলো ভর্তা বানা লাগি। আল্লাহ। জাটকাস, একবারে জাটকাস। এখন বাড়িতে চলে যাও। আচ্ছা তুই আগে যা। স্কুল ছুটি দিয়েছি, এবার আমি বাড়ির দিকে অগ্রসর হই। ভাইজান হয়তো আমার জন্য চিন্তা করছে। দাঁড়াও শিলি। এ কি জলিল ভাই, হ্যাঁ, তুমি যে আমার পথ আটকালি। আমি যে তোমাকে পথ আটকাইলাম, তোমার সাথে শিলি আমার কিছু কথা আছে। আমার সঙ্গে তোমার কিছু কথা আছে। হ্যাঁ। তুমি আর আমি একই স্কুলের
একই ক্লাসের ছাত্রছাত্রী, আমার সঙ্গে তোমার কি কথা থাকতে পারে তুমি বলতে পারো জলিল ভাই? আমি যে বাড়িতে চলে যাব। তুমি কি বুঝতে পারছো না শৈলী? তুমি না বললি আমি বুঝবো বা কেমন করি? তুমি তো আগে বলো, তারপরে বুঝি। জানো শৈলী, যেদিন আমি এই স্কুলে ভর্তি হয়েছি সেদিন থেকে তোমার উপরে আমি পাগল হয়ে গেছি। কি বলছো জলিল ভাই? হ্যাঁ শৈলী, বেশি কথা না বলি আমার কথার উত্তর দেবে তুমি। শোনো জলিল ভাই, হ্যাঁ, বলো। আমার ভাইজান আমাকে পিতৃ সমতুল্য ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করে তুলেছি। আমার ভাইজানের স্বপ্ন আমাকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ গড়ে তুলবে। আমি তাই তো পারবো না লেখাপড়া বাদ দিয়ে তোমার সঙ্গে প্রেম ভালোবাসা করতে। শৈলী, তুমি শুধু বলো একবার তোমাকে আমি ভালোবাসি। না না জলিল ভাই, কেন? তুমি বোঝার চেষ্টা করো, আমি এখানে লেখাপড়া করতে এসেছি, আমি কিছুতেই তোমাকে ভালোবাসা করতে পারবো না। শৈলী, তুমি যদি আমাকে ভালো না বাসো, জানো তুমি এখান থেকে যেতে পারবে না। কি কথা শো নাইলে জলিল ভাই, ও লজ্জাতে যাই মরি। তাই নাকি? কেমন করে করব প্রেম তুমি আরো আমি গো, শোনো বলি জলিল ভাই গো। হতে পারে না শৈলী। আমি পারবো না তোমার সঙ্গে প্রেম ভালোবাসা করতে। আমি বাড়িতে চলে যাব, তুমি আমার পথ ছেড়ে দাও। তুমি তো যেতে পারবে না। তুমি বোঝার চেষ্টা করো জলিল ভাই। ভাইজান মুড়ি দিয়াছে গো স্কুলে পড়িতে। ওকে তো বলো না শৈলী, ওকে তো বলো না। লেখাপড়া হেমত দিয়ে কেমনি করি প্রেমরে, শোনো বলি জলিল ভাই গো। আমি পারবো না জলিল ভাই, তুমি তো যেতে পারবে না। আমি বাড়ি চলে যাবো। জলিল ভাই, তুমি আমার পথ ছেড়ে দাঁড়াও, আমি বাড়িতে চলে যাবো। তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া। সকলেই বাসি। তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া গো। শোনো শোনো ওগো শিউলি গো। এ হয় না, তুমি তো যেতে পারবে না। ভালোবাসা পারবো না। জলিল ভাই, ভালো হচ্ছে না কিন্তু আমি বাড়ি চলে যাবো জলিল ভাই। তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া। তাই নাকি? তোমায় আমি ভালোবাসি জীবন যৌবন দিয়া দি। শোনো শোনো ওগো শিউলি গো। জলিল ভাই, তুমি বোঝার চেষ্টা করুন, আমরা এই স্কুলে লেখাপড়া করতে এসেছি, আমি কেমন করে তোমার সঙ্গে প্রেম করবো? আমি পারবো না, আমি বরং বাড়ি চলে যাই। আর ছাড়ো জলিল ভাই, তুমি তো যেতে পারবে না। জলিল ভাই, আমি বাড়ি চলে যাবো। না, ভালোবাসা কাকে
শোনো বলি জলিল ভাই ও গো জলিল ভাই আমার পথ ছেড়ে দাও। আমি তো বলছি যেতে দেবো না। আমার মা হয়তো আমার জন্য অপেক্ষা হ্যাঁ। করছে জলিল ভাই, আমি বাড়ি চলে যাব। অসম্ভব। আমাকে যেতে দাও জলিল ভাই। এখান থেকে যতক্ষণ না বলবে ততক্ষণ যেতে পারবে না। তুমি কি পথ ছাড়বে না? ভালোবাসা না জানিলে শিখাইব আমি। তাই নাকি? তুমি আমি করব প্রেম গো, নিরালাই গো, শিয়া গো। শোনো শোনো ও গো শিউলি গো। না না জলিল ভাই, হ্যাঁ। আমার দেরি হয়ে যাচ্ছি। আমি তো মনে করি পথ ছাড়বে, আমি বাড়ি চলে যাব। জলিল ভাই, হ্যাঁ বলো। আমার অনেক দেরি হয়ে গিয়েছি, তাই তো বলছি তুমি আমার পথ ছেড়ে দাও, আমি বাড়িতে চলে যাব। তুমি কি তাহলে আমার প্রস্তাবে রাজি হবে না? আমি তো বলেছি আমি তোমার সঙ্গে কোনোদিন প্রেম করতে পারবো না। শোনো, আমি তোমাকে ভালোভাবে বলছি, আমরা এই স্কুলে লেখাপড়া করতে এসেছি, প্রেম করতে নই। তাই তো বলছি জলিল ভাই, আমি কোনোদিনও তোমাকে ভালোবাসতে পারবো না, পারবো না, পারবো না। সত্যি বলেছো? তুমি আমার পথ ছাড়বে না? তাহলে তুমি আমাকে ভালোবাসবে না? আমি তো বলছি ভালোবাসতে পারবো না, তুমি আমার পথ ছেড়ে দাঁড়াও। হে জলিল ভাই, তুমি আমার বই রেখে দিলি, ঠিক আছে, আমি এখনই গিয়ে আমার ভাইজানের কাছে আমি আর বিচার দিব। বেশ, আমার নাম জলিল। তুমি শিউলিকে আমার কিভাবে ভালোবাসতে হবে তা আমার ভালো করে জানা আছে। শৈলী, তুমি মনে রেখো, তোমাকে আমি ভালো করে ভালোবেসে সত্যি তোমাকে আমি বিয়ে করব। শিউলি যে স্কুলে গেল কিন্তু এখনো তো ফিরলো না। স্কুল তো অনেক আগেই ছুটি হয়ে গেছে, কিন্তু এখনো তো বাড়িতে ফিরলো না। রাস্তায় কোনো সমস্যা হয়েছে কিনা? শিউলি এখনো তো বাড়িতে ফিরলো না। ভাইয়া, ভাইয়া, কিরে বোন শিউলি, তোর মনটা তো খারাপ কেন? ভাইয়া, আমি আর ওই স্কুলে লেখাপড়া করতে যাব না ভাইয়া। কেন যাবি না বোন? কে মাস্টার সব কিছু বলেছে নাকি? না না ভাইয়া, আমি তোমাকে বলেছি আমি আর ওই স্কুলে যাব না, তো যাব না, যাব না। তুই কেন যাবি না বল? তুই আমাকে সবকিছু খুলে বল বোন। ভাইজান আর যাব না ওই স্কুলে। হে কেন স্কুলে যাবি না? কে কি বলেছে? তুই আমাকে সবকিছু খুলে আমি বল যাব বোন। না ভাইজান, আমার জীবন দিয়ে হলো আমি। ভাইজান আর যাব না ওই স্কুলে। কেন যাবি না বোন আমি স্কুলে? যাব না ভাইজান। আমার যে অনেক স্বপ্ন, আমার যে অনেক আশা বোন, তোকে আমি মানুষের মতো মানুষ করবো। তুই কেন যাবি না স্কুলে? ওই স্কুলের দলিল ভাইও ভাইজান গো, ভাইজান বইও নিচে রে ভাইজান যাব না ওই স্কুলে। যাব না দাদা, চলে চলে কি বলেছে বোন? সবকিছু তুই আমাকে খুলে বলবে। আমি আর চলে ওই স্কুলে স্কুলে কি যাবো না। বলেছে?
স্কুলে যেতে হবে না, তোর স্কুলে আর যেতে হবে না বোন। প্রয়োজন পড়ে তোকে আমি টিউশনি মাস্টার রেখে আমি বাসায় নিয়ে আমরা করাবো। লেখা পড়ার ইচ্ছা থাকলে ভাইজান গো, ভাইজান মাস্টার রাইখো বাড়ি, ভাইজান না যাব না ওই স্কুলে ভাইজান। ঠিক আছে বোন, ওই স্কুলে ঠিক আছে বোন, আমি টিউশনি মাস্টার রেখে তোকে আমি বাড়িতেই লেখাপড়া করাবো। হে ভাইজান, ঠিক আছে ভাই। তাই করো। ওরা বাহারো ইচ্ছা থাকলে ভাইজান গো, ভাইজান মাস্টার রাইখো বাড়ি, ভাইজান আর যাব না ওই স্কুলে, ভাইজান আর যাব না ওই স্কুলে, ভাইজান আর যাব না ওই স্কুলে। ভাইজান, আমি আর এই জীবন থাকতে স্কুলে লেখাপড়া করতে যাবো না ভাইজান। ঠিক আছে বোন শিবলি, তুই যখন স্কুলে যাবি না তাহলে তোকে আমি টিউশনি মাস্টার বাসায় রেখেই তোকে আমি লেখাপড়া করাবো। সত্যি বলছো ভাইজান? হ্যাঁ সত্যি সত্যি। তোমার কথা শুনি আমাদের সত্যি অনেক আনন্দ লাগছে ভাইজান। ঠিক আছে বোন, চল আমরা এবার বাড়িতে যাই। ঠিক আছে ভাইজান, তাই চলো। চল, জলদি আমি আমাদের তোমাকে খাবার আমাদের দিচ্ছি। ছোট ভাই সেলিম মনে হয় খেলাধুলা করতেছে রে রে। চল, ঠিক আছে, তাই চলো। আরে ও জলিলের মা, জলিলের মা, আরে ও জলিলের মা, এই মাগিরে কখনো আসে বাড়িতে পাই না। আরে ও জলিলের মা, এই কি এসে গোলামের ঘরে গোলামের ডাহাই করতাছ কি লিগা? যাহা নাই কি সাথে করতেছি নাকি? কি এসে কও? এই যে এখন তোনে ডাকতাছি, কই গেছিলা তুমি? আমি আবার কই যাবো? পুবের বাড়ি গেছিলাম, বানশো বাড়ি খাবার। 500 বাড়ি তোমার সবসময় লাগিয়েই থাকে নাকি? তুমি আর কত নিয়ে আয়ে দেও? কালকে তো নুরুর দোকান থেকে 500 বেড়ে এক বেড়ে পান নিয়ে আই দিলাম। পান নিয়ে আইলে 100 বেড়ে সুবারি নিয়ে নিও দিলাম। না, সুবারি নিয়ে আইলে জর্দা নিও না, তোমার খালি চাপাড়াই আছে। আচ্ছা শোনো জলিলের মা, এই কি লিগা ডাকছো কও? শোনো আমি ওই যে নকলা বাজারে গিয়েছিলাম বুঝছো, হ্যাঁ কিন্তু ওই নকলা বাজার থেকে ফেরার পথে ঘটক সাহেবের সাথে আমার দেখা হয়েছে। ওই ঘটক সাহেব বললো আমাদের ওই জলিলের বিয়ের ব্যাপারে আমার কাছে কিছু কথাবার্তা বললো। তাহলে ছেলে যখন বড় হয়েছে বিয়ে তো করাতেই হবে। ঘটক সাহেব কোন মাইয়ার কথা বলছে? আরে ওই যে সাপমারি সেলিমের বোন শিউলি আছে না, ওই শিউলির কথা বলছে। আমাদের জলিলও নাকি ওই মেয়েটিকে পছন্দ করে। আমাদের জলিল যেহেতু মেয়েটিকে পছন্দ করে, আর মেয়েটি দেখতে শুনতে অনেক সুন্দর, তাছাড়া আর মেয়েটির বাবা মা কেউ নেই। বাবা মা মরা মেয়েটি যদি আমাদের বাড়িতে বউ হয়ে আসে তাহলে তো ভালোই হবে। তাহলে জলিলের মা আমি কি ওই ঘটক সাহেবকে পাকা কথা দিয়ে দিব? ঠিক আছে জলিলের বাপ, তুমি পাকা কথা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই ঘটকের কাছে গেলাম। চলো আমরা এখন বাড়িতে যাই। ঠিক আছে চলো। ঘটক চলে চলে গো দিল বাড়ি ঘটক আসিল দিল কাম করিল
বাবু ছিলেম, ও বাবু ছিলেম, ও বাবু ছিলেম। কেরা আমার ডাহে সিলিম সিলিম কয়ে? আরে এটা কি মরা বাড়ি নাকি? ও ঘটক চাচা, ওই বেটা কখন তোনে ডাকতাছি? ডাকতে তো আছে না, আমি ওই মিরাটা কাম করলাম, তা হঠাৎ তো বেটা মাইনটা ডাকটু খুনন নাকি বেটা? হঠাৎ ঘটক সাহেব আমাদের বাড়ি কি মনে করে? আরে বাবু আমি কি আর এই মাইনসে বাড়ি হুদাই হুদাই যাই? তাহলে ঘটক সাহেব কি মনে করে আসলেন? আহ, বাবু আমি যারা চাকরি নিছি এটা ডোনে নাকি ও বাড়ি থাকা পাই না। পানি দিবার গেলে ওই বুড়ো ক্ষেতর বাতরেও যা। তাই নাকি? হ্যাঁ তে ঘটক সাহেব আমার কি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন? এই বেটা তোমার বিয়ের প্রস্তাব আমি নিয়ে আমি হয় তাহলে কার বিয়ের প্রস্তাব নিয়ে আইছে? এখন প্রস্তাব নিয়ে এলে তোমার বিয়ের তোমার বাহার বিয়ের প্রস্তাব নিয়ে তাই নাকি? হ্যাঁ বুঝছো বাবু? বুঝছি বাবু। বললে যাই করলামই ওই যে তোমার বোন শিউলি আছে না? আছে। আহ বাবু রে ওই দিন আমি ওই স্কুলের পিছন দিয়ে আওয়াজ উঠিলাম। হ্যাঁ, বাবু ই তুরি মানুষের মতো কমু। কোন দিকে কি করছে? এ তোমার বোন শিউলি আর ওই চিহ্নতর বলা চলিল আছে না? হ্যাঁ। এমন একটা জোরাজোরি বাজাইছে বাবু। থাক থাক বাবু আর কোয়েন নে, কি এরাছেন এটা কোন? ও তো ফাউ বাসাল বাইরেন নে। আমি আইছি বাবু ওদের একটা বিধি ব্যবস্থা করার জন্য। কি বিধি ব্যবস্থা ঘটক সাহেব? আমিও চিহ্নত করে বাড়িতে গেছিলাম বাবু, ওরা আজি হয়েছে আঞ্চল তোমরা দুইটা ভাই আজি হও, তাইলে আর এনে কোনো ভেজাল নাই বাবু, এটা একবারে মিল করে দেই। ঠিক আছে, তাইলে আমি ভাইজানটাই শুনে আপনাকে বলছি। ডাক দাও তোমার ভাইজানের ডাক দাও। ভাইজান, এত পারা ভাইজান। সেলিম আমাকে ডাকছিস হ্যাঁ ভাইজান, কেন? ঘটক সাহেব এসেছে। কই? এই যে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তা- সালাম। তা হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে? বাবু আমি কি আর মানুষের বাড়ি এবে আহি বাবু? আমি যাইছি ওই যে তোমার বোন শিউলি আছে না? হ্যাঁ, আছে তো অবশ্যই আছে। আর ওই যে চিহ্নতর বলা মাউমারাডা জলিল, ওই জলিলের দিয়ে বিয়ের সম্বন্ধ নিয়ে আইছি বাবু। আর ওই তাছাড়া তোমার বোন ওই জলিলের সাথে ফষ্টি নষ্টি করে স্কুলে বাবু, এলে মাইনসে আমার কানে দিছে, বুঝছ? আমি তো এটা তাহলে মিল করে দেই। ঘটক চাচা, বাবা মা মারা যাওয়ার পর থেকে আসলে আমার বোন শিউলি যে কখন বড় হয়ে গেছে তা আসলে আমি নিজেও বুঝতে পারিনি। হেই বেড়া ছোট থেকে আমি তাকে কুলেপিঠে করে মানুষ করেছি। মায়া বনাইছে বাবু কেল্লা গাছ, আজকে দেখবা 4 আঙ্গুল, কাল দেখবা 1.5 হাত, কারণ এখন জি পালার আইছে বাবু, সাজলে শিয়ান ওই জায়গা, বুঝছো? বললে বাদ দিয়ে তাই না এই বিয়ার এটা মিল করে দেই বাবু, হারা যায় কে? ঘটক চাচা, বলো তবে আপনি তাহলে কি বলেন বলেন? বাবা আমি কি বলবো, এখন তোমরা দুই ভাই যদি আজি থাও, আমি ওই দিন চিহ্নতরে ভাও করছি বাবু, এখন তোমার দুই ভাইয়ের দিয়ে কথা বাবু, তোমরা দুই ভাই মিলি পাহা কথা কও আমারে। চাচা কোন ছেলের কথা বললেন? ওই যে চিহ্নতর বলা জলিল আছে না? হ্যাঁ। জলিল একই স্কুলে পড়ে 2 জন। তবে যে জলিল ছেলে হিসেবে খারাপ না, একবারে 100 মধ্যে 11 জন। আমার বোন শিউলি যখন পছন্দ করে তাহলে আমার কোনো আপত্তি নেই চাচা। ভাই সেলিম তুই কি বলিস? ভাই তুমি যা সিদ্ধান্ত নিবে তাই হবে, কিন্তু একটি কথা, আমরা কিন্তু গরিব মানুষ, হ্যাঁ। কোনো যৌতুক দিতে পারবো না। ঠিক আছে, আমি ঘটক চাচাকে যৌতুকের ব্যাপারটা আমি বলতেছি। ঠিক আছে ভাইজান। চাচা হ্যাঁ বলো। আমার একটা কথা আছে চাচা, কও দে কি কথা? আসলে আমরা গরিব মানুষ চাচা। হে রে বেটা গরিব মানুষ, তুমি যেটা কইছো বাবু এটা কিন্তু আমি ঠাউর পাইছি। আমি না হলো 30 বছর ধরে ঘটকালি করতেছি বাবু, তোমার ওটা আমার কয়ে দেওয়া নেবো না। শুনেন ওটা চাচা, সব আমি ফাঁকা করে আইছি বাবু। শুনেন চাচা, বাবা মা মারা যাওয়ার পর থেকে আমার একটা ভাই আর একটা বোনকে নিয়ে আমি আছি চাচা। আমার জীবনে কোনোদিন আমি বিয়ে শাদী করিনি চাচা, তাই আমি ভাবছি কোনো যৌতুক টৌতুক দিতে পারবো না। ও বাবু এখন তো যৌতুকের আলাপ করো, শুরু করে গা, শুরু তারিখ দিয়া সরকার গঠন করছে, আঙ্গর এমপি উবেল হয়েছে, এমপি হয়েছে উবেল, তাই না? এখন যৌতুক দিলি তুই বিয়ে দে, তাহলে এখনই তৈরি জেল দিব, ওই লাইন তুলি দিতে বাবু। হ্যাঁ কোনো যৌতুক নাই। তাহলে ঠিক আছে ঘটক চাচা,
আপনি তাহলে বিয়ের ব্যবস্থা করেন। হ্যাঁ বাবা, আমি একবার ফাঁকা কথা দিয়ে আইছি। তাইলে ঘটক চাচা বিয়ের তারিখটা যদি জানাই দিতেন। বিয়ের তারিখ বাবু আমি জানাই দিমু, এটাও কি আমারই ঠিক করে রাখবো? আন্নে সারা এই এলাকা মতো মুরব্বী আছে কারা? কে তোমার ব্যবসা ছাড়া নাই? ভাবছা রাজিল মরি গেছে গাবাতে তান্নের উনাইছি। মেলা আছে ওগরে কইলে তো হারা গেল কে বেটা। আন্নে একটা সিদ্ধান্ত দেন দিহি। এ মনে করো ভূত আসতো, এ বিশুদ্ধ নও, এই হেলুয়া নয় সড়ক বাবু, বেলুয়া 13 মাইল, বুঝছো? বুঝছি। বিয়ে বুতো বাবু আগামী শুক্রবারে। আলহামদুলিল্লাহ চাচা, আপনি যেহেতু শুক্রবার পছন্দ করেন, একটা জুম্মা নামাজ বাদে জুম্মা নামাজ বাদেই এ মানুষের সব দাওয়াত দিছো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ চাচা, আমরা রাজি। হ্যাঁ তাহলে তাহলে চাচা আপনি ওদিকে বাঁকা কথা দিয়ে দেন। হ্যাঁ বাবু, তাহলে আমি আসি। আচ্ছা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইল্লে তো আর কিছুই দিলা না বাবু। ইল্লে চাচা শুনেন শুনেন চাচা, বিয়ের আগে পার করেন, আপনার জুতা থেকে পাঞ্জাবি টুপি পায়জামা যা যা লাগে আমার ছোট ভাই সেলিম রঙ্গরপাড়া বাজার থেকে ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ। ইল্লে আমার আগেই দিছে, বুঝছো? তাই আপনি আসতে পারেন আপনি। আসসালামু আলাইকুম। হ্যাঁ। এই সেলিম, এই শোন, ভাইজান তুই তো খালি খেলা নিয়ে থাস। খেলা আনি থাকুক না, কি করবো? তোর বোনের বিয়ে ঠিক হয়েছে, কুড়াই দাম উঠে আবাতে কুড়াই দাম কি আবাতে ক শোনো, বড় কটা দিয়ে আছে হ্যাঁ। নম্বর বাজারে যায় হ্যাঁ। বাজার করে নিয়ে আসো। এর আমি দাওয়াত দিয়ে ভাড়া ভাড়া করে গেলাই। তাহলে এদিক থেকে আগে দেশ, এদিক থেকে আগে দাও, আমি গেলাম। সবাই দাওয়াত হইলো। এই সেলিম। গোবাই থেকে খাইয়ে ঘুরায়ে বিয়েটা দেখতে যাবেন। বধুবেশে কন্যা যখন এলো রে, তেন খুশির বন্যা বয়ে গেল রে। বধুবেশে কন্যা যখন এলো রে, তেন খুশির বন্যা বয়ে গেল রে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। দেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বাবু আইছো? হ্যাঁ বাবু, ডাক দিও। কালের হাতে মেহেন্দি, পায়ে বালি কপালে তিলকের ফোঁটালো, বালি কপালে তিলকের ফোঁটালো। হাতে মেহেন্দি, দাঁতে মেশি, বালি কপালে তিলকের ফোঁটালো, বালি কপালে তিলকের ফোঁটালো।
লাগিনা গেছে গাই বাহানা কিনিয়া আনছে বেটে কলার কান্দা লাগিনা গেছে গাই বাহানা কিনিয়া আনছে বেটে কলার কান্দা সোনা কলায় আমার মন লাগে না দিদিল কাঞ্চা চলে হইলাম স্বামী হারা মোর দিদিল টেংরা বয়সে হইলাম স্বামী হারা বাদ দাও ও বাবু ও দেহে তোমার মুল্লা ঢোলা কই ও বাবু তাই হ্যাঁ, তা ওই কাজে ডাক দেন দেহে এই ছেলে আর তো অনেক হয়ে গেল গা তুই একটু আগ বাইরে যায় কাজী সাহেবের ডেকে আন যা আর এগুলা 12টা বাজে তাড়াতাড়ি ডাক দাও হ্যাঁ গণক চাচা কও আন্নে গেলে কাজী সাহেব তাকটা করে আবো গণক এলা ডাকি নিয়ে আহে কি একটা ভেজাল বাজাইতে এই খালি আচ্ছা, আমারই ও কাম ঘটক নাই। সাহেব আপনি মুরব্বী মানুষ আপনি যায় ডাক দেন আচ্ছা আমি দেখি ডাহি ডাক দেন ও কাজী সাহেব ও কাজী সাহেব হ্যালো আপনি বাইতে আছেন গো হ্যালো ও কাজী সাহেব হ্যালো ও কাজী সাহেব এই বেটা কইতেন বিয়ে টিয়ে পড়ায় এমন খুঁজলে দিছে সুত পারানি বলা তো হুতিছে তাই না বুবুরে নিয়ে তো হুতিছে সুত পারানি বলা সারা রাত ডাকলাম এত ডাকতাছি ভালো করে ডাক দেন ও কাজী সাহেব কোন চুপ পারেনি ওলা রে বলি আর বিয়ে করে মুসুতে তারই মধ্যে ডাহা ডাহি কার আগো ও বাবা আমি 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 কেরা এ আমি কোন শব্দ আমি সাতমারির ঘটক ঘটক হ্যাঁ ও ঘটক সা তা কোনটা মনে করি আমার ডাকতাছে বাবা আমি আনারে কি রে ডাহি ওটা জানেন না আমি বুড়া মাছ তো ভাঙ্গা না গেলে আমি আবার বুঝি না এটা তা জানেনি তো জয় ঘটকের কাম হলে তারা ফিরে হ্যাঁ তারা ফিরে কাম মানে যারে জিনু ধরে হ্যাঁ। তুই শেষ করে দে ও এই কথা তা আমি কি খবর ভালো করে ভাঙ্গাই কোন আমারে ও বাবু হ্যাঁ বল ওই যে তোর বলা জলিল আছে না হ্যাঁ। জলিল আর ওই যে সিলিমের বোন শিউলি হ্যাঁ বাবু ওগর সুরা লাগাই দিয়া নাকবো ও বিয়ে বড়াই দিয়ে নাকবো ওটাই বাবু ও আমি এই বিয়ে বাবু পরবার পাবো না কে রে জানো কি রে ওই দুসার বাবার বিয়ে মতো আমি 500 কে পাওনি আছি বিয়ে দেন আমি পাম না বিয়ে গেলাম গামি এ বেড়া শুনেন ওই সুত পারানি বলে হান সাহেবেছে বুবুরে দিয়ে সাহেবেছে টেহা দিব অসুবিধা নাই ও এই ঝামেলাটা জানলে নিবার বান মাথা তাহলে আমি যাই কইছে কইছে বুবু কইছে ওটা ওয়াশিল করে দিব তাই হ্যাঁ সিলিমের বাড়ি বিয়ের খবর যাই গো তাড়াতাড়ি সিলিমের বাড়ি বিয়ের খবর যাই গো তাড়াতাড়ি যাই গো তাড়াতাড়ি
শতাংশ জমি নাকি রুগে ভরা বাড়ি বাংলা করে শুইয়া থাকি খাই গরুষের পানি বাংলা করে শুইয়া থাকি খাই গরুষের পানি ফিল্মের বাড়ি বিয়ের খবর যাই গো তাড়াতাড়ি বাড়ি বুড়া গো বিয়ে বাড়ি আরে বাবু শুনে এটা বিয়া বাড়ি যে কব না আইসেন কখন আনে আমি মেলা আগে আইছি এখন কয়টা বাজে মেলা বাজে যাই দেন 11টার উপর বাজে দর্শক কম আছে খাইয়ে বাস না হইতে সাইডি খাই আছে কেউ কব রে বাউ নাই বাস না রে কেউ কোনো শালাই বিয়ে বাড়ি কব বিয়া বাড়ি কব না তো ও বাবু আবার কি হইল আনের বিয়েটা যে পড়ামু আসর বান্ধিছেন কো এ বাবু এই যে এডা, এই যে ও, এডা। আসল পাত্রী কো পাত্র পাত্রে দেখা যায় কো ও বাবু ওড়াই কে কোনু এ যাই মিরে ও বাবু তোমার আগে কইছি না আমি বুড়া মানুষ তলা বলা ঠিক নাই আমার আর দেখাই দিও বালা মন্দ হেন হেন এই যে নু পাত্রী দেখ এটা কি এটাই পাত্রী না পাত্র এড়ে এড়েই পাত্রী এই যে বালা ও। করে, এই যে ও এটা তাহলে পাত্রী না এ বেটা এটা পাত্র ও এটা পাত্র চলো, কম দেখে। সাজ দিছে ডিজিটাল সাজ দিছে আচ্ছা ঠিকই আছে আমি বিয়ে বড়াইতাছি আন্ডার ভাবিত করেন আমি বিয়ে বড়াই দিকে আছি ইনশাল্লাহ এ বাবু আন্নের বইটা উল্টা পাল্টা করেন না গো ওহো আরে বাবা, বাপু আবার সর্বনাশ আন্নের করে হেলাইছে আমি বিরাট একটা ভুল করছি কি হইলো আবার আন্নের আমি যে বাবু আসল যেটা জিনিস ওটা তো আমি বাবু থুয়াই বসছি আসলে তো মানুষে কইছে পুরা মানুষ থা শোনে 10,000 টাকা আবিলি থা না এটা এর মন্দ কথা কইনি কথা ঠিকই কইছে এখন আবার কি থুয়াইছে এখন বাবু আমি যে জিটাতে বিয়ে বরামু হ্যাঁ বলিও তো আমি তো বুড়িটা থুয়াই বসছি আরে বাবু এখন আসল ভলিউম লাগে না এখন মেলা এক ভলিউম দিয়ে মেলা কাজি পড়াইতা চললে ভলিউম নাই বললে বললে আছে কিন্তু বুড়িটা থুয়াই বসছি তাহলে আন্নে কি নাতি আছে এটা নাতি তো থুইছিলাম ফুরাইতাছেন ওই লইনে নাই তাহলে এলা ডাক দেন আন্নে তো যার পাবেন না না ঠিকই আছে এলা ডাক দেন আজ আমি নাতি ডাকতাছি হ্যাঁ। এ নাতি কেবাতুল্লাহ কেবাতুল্লাহ রে এ সুপানি বলা হুনেও না না ওই নে ভালো করে সুরা ডাক দেন এ নাতি কেবাতুল্লাহ দাদা এ সুপানি বল দাদা হয় দাদা দাদা সুদাস না আমার মান সমান থাকতে হয় না দাদা গো আমি ওইতাছি দাদা তাড়াতাড়ি ও ও বাবু আন্নে নাতি নাই হইতাছে সুরা দ্বারা ডাক দেন কুদন এলা সুরা এ নাতি কেবাতুল্লাহ ও দাদা দাদা এ হুনতাই দাদা হয় গে গে গেতাছি তো আমি এ নাতি কেবাতুল্লাহ সুপারানি বলা জব বোধ হয়েছে ম্যান ও কাজী সাহেব হ্যাঁ আন্নে নাতি নব করে কে না কেমন হইলো সুপারানি বলা মিরকারু হয়েছে তাই এবে নাতি তান থুয়াই নেই এলা জুতা মতো ছয় দেন আন্নারাই দেন কে ওর দেন দে জুতা দেন দে এরা হাই হাই রে জুতা ছয় দে ভালাই যাবো গা কে রে নাতি ও বকর দাস কে তুই চাল না হাল্লা আন্নে নাতিন পেড়ো তো নেই মিরকারি মেরাম নিয়ে আইছে গরু নাকি ওই দাদা হ্যাঁ দাদা ক আমি নানু বাড়ি যাম এ চুপ পানবে তাড়াতাড়ি ভালো করে কর নানু বাড়ি যাবি তোমার আছে মরছে না ও দাদা ক নানু মরছে বাদে ধুয়ে গেছে ও ধুয়ে গেছে গা নানি আমার যা কইছে এ না আসল কথা যেটা রে এক কাম কর তো দাদির যা গলে দিবার কইলো যা ও দাদা কি দাদি দিব দিব তাতে যা ও বাবু যাও যাও এলা ডাক দাও তোমার দাদিরে কও জলদি আই আচ্ছা এ বগরি গেলে কোনদিন গুনার আগে বান্দারা কইতো দিবি দাদি আন্নে নাতি হইছে কের কাবের কা যাবো কি বকরি এ না কি করব আল্লাহর দান ওই দাদি ওই দাদি এ যা 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 আমি ডাকতাছি তো দাদি শুনে না দে উনানে ভালো করে ডাক দে ওই দাদি হ্যালো ওই দাদা কি
আঙ্গুর দাদি দেই না দে ওর শালা কি বগরি কই চড়তাস না বালা করে যা গল দাদা দিবার গেল খাতা দিবার গেল খাতা ও দাদা ও তুমি আগ পাওগে তুমি যে গলা চাগা দিব আমি কইছি কি কইছ পালা করে এলা বুঝাই কইন কইছি দাদা দিবের কইলো এই শালা কি তো নাম ভাঙাই কোন লাগবো না তুমি কি আমায় কইছো যায়া কোকা বলে দাদার বিয়ে বরানি খাতা আছে না খাতা খাতা দিবার কইলো ও বাবু খাতাটা নিয়ে আও ও দাদি ওই দাদা কি দাদু দাদু কি আঙ্গুর দাদি আছে না আছে দাদি না দাদি গুগাইতেছে কি খেতা দি গু খাইতাছে ও কাজী সাহেব ঘুমাইতাছে ওটাই কইলো ও শালা প্যারালাইসিস রোগী তো কথা আমি বেশি বুঝি না তো তাইলে ওর কথাই তো শুদ্ধ হয় না না বুঝেন না তাতার ভাই যা তাদের না আমার মান সম্মান তার নেই তোর মান সম্মান তাতা যাই তো গেলগা ও বাবু এলা তুমি এলা যাই ডাক দাও তো বাবু তাদের যা তাতা যা মেলায় তো হয়ে গেছে বাবু ও দাদা সব হয়েছে তো কি হয়েছে এই খাতায় রে দাদি কই থইছিল গো খাতা কই থইছে আমি তো কইলি এত গরম যে দাদা এ কি হয়েছে খাতা দেখি দাদা খাতা ঘর খাতা তো ঠান্ডাই আছে গরম গরম লোকটা এতে আদি তাদের বিয়ে বড় বেটা আপনারা বিয়ে ভরা বেড়াইছেন না কেন আরে কাজ বাহ। করে বেড়াইছেন এই বাদি হ্যাঁ আমি কাজী হইবে নাতি হবে বিয়ে ভরান নাকি এহান বাবু শুনছ আমার নাতিটা প্যারালাইসিস রোগী তো সুজা হইতে হইতে কাম সারা এবার তাড়াতাড়ি করেন ফাইজলামি কাজী নিয়ে আইছে কই তোরা ওই দাদু বাহ এটা কথা কই আবার কি কথা বিয়ে করবো বিয়ে করে মনি বতা আগে ওটা কাম শেষ করি আগে ও বাবু তোমারও বিয়ে করাই দিয়ে আর আল্লাহ গো ও বাবু বিয়ে তুমি করাই দাও তোমার দাদা পাবো না পুরা মানুষ তল বহল ঠিক নাই আনার সবাই দোয়া করে ভুল টুল হলে মাফ করে দেন গো ৯,৯৯৯ টাকা ধার্য করিয়া কিছু টাকা খরচ জমা রাখিয়া তারা গান্ধী এ হাই বড় জলিলের ছেলে জিন্নতের ছেলে জলিলের কাছে মা শুলিকে বিয়ে দিলাম মা বলে কবুল ও বাবু আমি কই নেই যে উল্টা পাল্টা বাজাবো পুরা মানুষ তোমার কইছিলাম না ওই দাদা আল্লাহ করবি আর হামলা তুমি ওই নাই আবার বড়াইতাছি ৯,৯৯৯ টাকা ধার্য করিয়া কিছু টাকা খরচ জমা রাখিয়া ইয়া বাবা জিন্নত আলী ইয়া জলিল বাবা বলে কবুল কিন্তু বেশি একটা জ্ঞান দেওয়া হইতাছে তো কে গো সবাই আন্ডারে শুনছেন ও দাদা শুনছি সবাই আমিন ধরেন আল্লাহুম্মা আমিন আমিন ও আপনারা সবাই আমিন ধরেন গো রাব্বানা জালামনা আনফুসানা আইয়ুসানা আমিন আমি জীবনে যা বিয়ে বলেছি আমি আমার উপরে মনে যায় না আমার মন রাখো এটা মন যাবো না আর না গেলে আমার সমস্যা নাই কোন তো আপদ আছে আল্লাহ জানে আল্লাহ জানে তো আল্লাহর কাছে কই আল্লাহ তুমি এই বিয়েটা জীবনে কবুল করো না আর ঘরে যদি গাল আমিন। কিছু সহজতার ময়দান ন্যাংনা ব্যাংনাই দিও আমিন বালা দেওয়ার দরকার নেই এই যুগের বলান ভালা না রাব্বির হামমা কামা রাব্বায়ানি সাগীরা আমিন রাব্বির হামমা কামা রাব্বায়ানি সাগীরা আমিন। আল্লাহুম্মা আমিন আমিন মরার ভাই করে দিলাম এ বাবা জিন্নত ও দই দেই বাবু ওই যে চিহ্ন তড়াই ও বাবু মেলা রাত হয়ে গেছে গা আঙ্গর ফিসটা দিয়ে দেন আমরা যামুগা তাড়াতাড়ি দিন চাই আগর আরো বিয়ে আছে জি এই যে আপনার ফিসটা নেন ও দাদা এরি হবো না ও মনে বলে আরো ভাড়াই দেন আচ্ছা কালকে দিয়ে রো আঙ্গুর দাদা অসুস্থ নয় ও চা খাওয়াই দিয়ে রো তো গেলাম গা আসসালামু আলাইকুম ও বাবু ছিলে বাবু তাহলে এখন যাই গে আমি ও বেটা বকশিস তোমরা হান্তি ভাই আমারে আরো তাই খুশি রাখেন জানিয়ে ও তাই বেড়া তাহলে এখন আমি চলে যাই তোমরা বিয়েটা হবাতে উঠাই দিও নাকি আর কাটা খায় যান না আর খাওয়া যাবো না খান গো খান আরেকদিন আমি খাই পান্তা ভাত আছে না তাও এখানকার খাম না খান গো খান না পেটে খুব সমস্যা তাহলে জান গে তাহলে জান গে অতই ভাইজান তোমরা আমাকে হাসি মুখে বিদায় করো
আমি যেন আমার স্বামীর করে সুখে থাকতে পারি ভাইজান। তোমরা আমাকে আশীর্বাদ করো ভাইজান। বিদায় দে বিদায় দে ভাইজান গো, ও ভাইজান বিদায় দে না মারি গো আমার ভাইজান, ভাইজান গো। হাসি মুখে দিলে বিদায় গো, ও ভাইজান আমার স্বামী মারি গো আমার ভাইজান, বিদায় দে বিদায় দে সেলিম গো, ও সেলিম বিদায় দে মারি গো আমার সেলিম ভাই। ভাইজান যদি না খাই খানা গো, ও সেলিম মারি গো আমার সেলিম ভাই গো। আমার কথা হইলে গো, ও ভাইজান যাইয়া আমায় দেখতে গো আমার ভাইজান, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন স্বামীর ঘরে সুখী থাকতে পারি। ভাইজান তোমার আদরের ভুল শিউলি, আজ হতে চলে যাচ্ছি ভাইজান, আর কোনদিন আসবি না। তুমি ভালো থেকো। এমন করে বলিস না বোন, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো বল, কেমন করে থাকবো? ভাই জলিল, তোমার হাতে আমার বোন শিউলিকে তুলে দিলাম। আমার জীবনে কোনোদিন ওকে আমি কষ্ট দেইনি, আশা করি তুমিও কষ্ট দেবে না। সুখ দেখে পাশে থেকো, যদি কোনো ভুল টুটি করে থাকে অন্তত পক্ষে তুমি আমাকে জানিও ভাই সেলিম, তুমি আমাকে জানিও ভাই।
বুবু তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ বুবু, তোমাকে ছাড়া আমি কেমন করে থাকবো বুবু, তোমাকে ছাড়া আমি কেমন করে থাকবো বুবু। বিদায় লগ্নে বুবু, বিদায় বিদায় বুবু, বিদায় বিদায় বিদায়। স্বামী শৈলী, শোনো শৈলী, আমাদের এখন রাত অনেক হয়েছে শৈলী, শৈলী চলো বলুন স্বামী। চলো আমরা এখন বাড়ি যাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ স্বামী, আপনি গাড়ি নিয়ে আসুন, আমরা চলে যাচ্ছি। তাই হ্যাঁ স্বামী। ঠিক আছে, আমি গাড়ি নিয়ে আসছি। দিদি চালা গাড়ি রে গাড়ো, আরেক নজর লইব দয়াল পিতা বাড়ি গুজারো হস্তি মাতা গো সারলাম সোনার ঘর। পিতা সারলাম মাতা গো সারলাম সোনার ঘর। অল্প বয়সী শিউলি গো বারু আমি তোমার শ্বশুর বাড়ি গো বারু হস্তি পিতা কান্দি মাতা গো কান্দি কান্দি পরশ।
ওরে দেবল লাগিয়া কষি বাংলো কাঁচা হইল হাতে বাজারের বাড়িতে আসলো যে দলের দেখা নাম করিল বাড়ি যাইবে বলে জল শোনো জলের দেখা নাম করিল বলিলে রবানি বন্ধ জলিল ভাই, ও জলিল ভাই, কে কে আপনি? ভাবি আপনি আমাকে চিনবেন না। আমি আপনার ওই বিয়ের সময় আপনার বাড়িতে গিয়েছিলাম। আমি হইলাম ওই জলিলের মামাতো ভাই। আমার নাম হলো আমফল। ও ছোট মিয়া, হ্যাঁ ভাবি, তা হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করি? আমি যে আসছিলাম ভাবি ওই জলিল ভাইয়ের কাছে। আপনার ভাইয়ের কাছে আসছেন, কিন্তু জি। আপনার ভাই তো বাড়িতে নেই। কোথায় গেছে ভাবি? আপনার ভাই ওই একটু দরকারি কাজে তারাকান্তি বাজারে গেছে। তাহলে এখন আমি চলে গেলাম ভাবি। ভাইজান আসলে বললেন, বলে তোমার ফুফাতো ভাই আসছিল। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। আর একটি কথা ছোট মিয়া, হ্যাঁ বলেন ভাবি। আপনার ভাই যেহেতু বাড়িতে নাই, হঠাৎ করে আমগোর বাড়িতে আইছেন, কিছু না খেয়ে কি চলে যাবেন? আপনার ভাই যদি শুনে যে আপনি না খেয়ে আমগোর বাড়ি থেকে চলে গেছেন, তাহলে আমার অনেক বকাবকি করবে। তাই বলে কি কিছু খেয়ে যান। ভাবি আজকে কিছু খাবো না, এক গ্লাস পানি খাওয়ালে ভালো হতো। ও পানি খাবেন? হ্যাঁ ভাবি। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি পানি নিয়ে আসছি। বৃষ্টির চেহারা যেন আমি আসলে পাগল হয়ে গেছি। ভাবিকে দেখে আমার মনটা ভরে গেছে। কিছুতেই তো আমার মনটাকে বুঝাইতে পারছি না। ভাবি পানি বাদে গিয়ে তো আর আসতেছে না। ছোট মিয়া, হ্যাঁ ভাবি। আপনি কি কিছু বলছেন? ভাবি আমি তো আসলে কিছু বলিনি। আমি বলছি ভাবি যে অনেকক্ষণ ধরে গেছে, আসতেছে না কেন? আমি ভাবলাম কি খালি পানি আপনাকে কিভাবে দেব, তাই একটু ভিতরে গিয়েছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, এই নিন আপনার পানি। ওহ, ভাবির হাতের পানি এত স্বাদ আর এত মিষ্টি। অসুট মিয়া, খালি কি আমার হাতের পানি স্বাদ? হ্যাঁ ভাবি, আমি জীবনে অনেক পানি খেয়েছি, কত জায়গায় না গিয়েছি, কিন্তু আপনার হাতের পানির মতো স্বাদ তো আর দেখিনি। যে মিষ্টি লাগছে ভাবি। ছোট মিয়া, হ্যাঁ ভাবি। আপনি কিন্তু অযথাই আমার জন্য এই প্রশংসা বাড়াই বাড়াই করতে। না ভাবি, আপনার যেমন চেহারা আর তেমন আপনার পানির স্বাদ। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। ভাবি এই পানি তো খাওয়ালেন, একটা পান খাওয়ান যাবে? পান খাবেন? হ্যাঁ ভাবি।
আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি পান নিয়ে আসছি। এই নিন। ভাবি আজকের মতো যাই বলতেই পান দিলেন, সবারই দিলেন, তুমি তো দেখতাছি না। চুন দিইনি? না ভাবি, ওই আমি পান দিলাম, সুপারি দিলাম, ভেতনিয়া চুন দেখিয়া খায়ো, তোমার ভাবির কথা মনে হইলে। তাই নাকি ভাবি? হ্যাঁ, ওই আমফল মাঝে মাঝে আইও, আমার কথা মনে হইলে গো। পান দিলাম, সুপারি দিলাম, চুন দেখিয়া খায়ো, আমার কথা মনে হইলে গো। আমফল মাঝে মাঝে আইও, আমার কথা মনে হলে গো। পান দিলাম, সুপারি দিলাম, চুন দেখিয়া খায়ো, আমার কথা মনে হইলে গো। আমফল মাঝে মাঝে আইও, আমার কথা মনে হলে গো। তোমার সনে করব দেখা গো, বাবি রাতে তোমার সনে করব দেখা গো। তাই নাকি? আমার জোড়া নাই কেমন রে, বাবু এই আমার সংসারে আমার জোড়া নাই কেমন রে। তাই নাকি? বন্ধু জোড়াই মন প্রাণ, হাসি মুখে কয়ো কথা হাসি মুখে কয়ো কথা, বন্ধু জোড়াই মন প্রাণ, হাসি মুখে কয়ো কথা। তোমার সনে করবো দেখা গো, আমি আইলো নিরালাতে তোমার সনে করবো দেখা গো। সত্যি ভাবি পান খাওয়া হয়েছে? পান তো খাইলাম ভাবি। পানও খাইছেন, পানিও খাইছেন? জি ভাবি। এখন দয়া করি আপনি আসতে পারেন। আমার শাশুড়িও বাড়িতে নাই, এমনি আপনি অনেকক্ষণ ধরে আমার বাড়িতে আইছেন। যদি আমার শাশুড়ি মা দেহে আপনি আমার সঙ্গে আলাপ করতেছেন, তাহলে ভাই আমার এই বাড়ির বাদ উঠবো। তাই নাকি ভাবি? হ্যাঁ। যাক, আজকের মতো চলে যাই, কিন্তু ভাবি আবার আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি। বাপরে বাপ, আম ফল বিয়ের আগে কি এরে দেখলাম না, আসলে আমের ফল এটা। কদি বৌমা ঘর থেকে সেটা কে বেরিয়ে গেল? আম্মা আইছেন? আম্মা, আম্মা
কও কিছু বলবেন আমারে? বলতাছে তোমার ঘর থেকে সেটা কে বেরিয়ে গেল? আমার ঘর থেকে? হ্যাঁ ও, ওর কথা বলতেছেন? ওর আপনি চিনেন না? ও আম্মা, আমনের বিয়ের ছেলে আমফল। আম ফল থাকুক আর যেই থাকুক, ঘরের ভিতরে তো কড়র কড়র কিসের? আম্মা, কথা বাতা কলম ভালো করে কইেন। আমনের বিয়ের ছেলে ছিল আপনার বাপের খোঁজে। আপনার বাপ বাড়িতে নাই, আমাকে বললো ভাবি ভাই যেহেতু বাড়িতে নাই তাহলে একটি পান দেন। আমি তাকে একটি পান দিলাম, পান খেয়ে তারপর চলে গেল। এটা কি আমার অন্যায় হয়েছি? তুমি দেখতে আসো বাড়িতে কেউ নাই, তারপরে পর পুরুষ নিয়ে তো কিসের ডলাডলি তোমার? আম্মা, না জেনে আপনি আমার নামে বাজে মন্তব্য করবেন না। নতুন বউ বইয়ের মতো থাকবা। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। চাপা করে আমি আপনার সঙ্গে জীবনেও পারবো না। এবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন আপনার বিয়ের সঙ্গে আমি আলাপ করব ঠিক না। আছে, এরকম যেন আর না হয়। বৌমা, ঠিক আছে, তাই চলুন। আরে শত মায়ের শত বাবা বলি সারা বুঝে না। জলিলের কাম করিল, জলিলের লাইগা জলিল বেটা কাম করিল, লেগে গাইলা জল। আরে এত চিল্লা চিল্লি করতেছ কেন জলিলের মাও? কার থেকে কই গেছো? তোমার মেন কি সারাদিন চারটে খাও আর খালি এই যে মাথা নিয়ে বয়ে থাও, মাথা দেখতাছ, পান খাইতাছ, আর কি ভোট গাইতাছ, আর কি ভোট গাইতাছ। তুমি তো সারাদিন বন্ধ যায় বয়ে, তো বাড়িতে কত কাম। হাঁসের খাওয়ান দেওয়া নাকি গরুরে খাওয়ান দেওয়া, তুমি তো খোঁজ খবর রাখো না, পুংটা সুদা। হাসাই নাই, তুমি চিল্লা চিল্লি করতেছ কে? তো বালাবেরি কোনো সময় একটা কথা কইতে পারো না তুমি? আমি বালা করি কথা কওয়া পারি না। আমার মাও খালা ইষ্টি গোষ্ঠী যেমনে কথা কইছে আমি এমনি কথা কম। আমার নিয়ে তুমি কইরা খালি খাইও না, দিয়ে সাইডে দিও জামুগা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা জলিলের মা, এখন তুমি কি বলবা আমাকে বলো। এই যে শুনো, আমি তোমারে কি কই বলো। এই যে তোমার কুপুত্র জলিল আছে না, হ্যাঁ, ওরে যদি তুমি আজকে বাড়ি থেকে বাইর করে না দেও, আমি আর তোমার বাড়ি থাকবো না। জলিলের মা, জলিল আবার কি অপরাধ করলো? দলিল আবার কি অপরাধ করবো তুমি জানো না? আমার দুটা সন্তান আছে, এই সন্তানের ভালো লেগে তুমি তাড়াতাড়ি জলিলের বাড়ি থেকে বাইর করে ওই কালীতলার বলতে বাড়ি করে দাও। শোনো জলিলের মা, জলিল যদিও আমার পালক ছেলে, আমাকে কিন্তু বেশ সম্মান করে। এই মুহূর্তে আমি জলিলকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না। শোনো জলিলের বাপ, তুমি যদি জলিলকে বাড়ি থেকে বের করে না দাও, তাহলে তুমি তোমার কুপুত্রকে নিয়ে তুমি এই বাড়িতে থাকো। জলিলের মা, মুখ সামলে এই আমি বাপের বাড়ি চলে যাব। শোনো জলিলের মা, তাহলে এখন কি করতে হবে? ওই তোমার কুপুত্র জলিলকে আজকে বাড়ি ভেঙে ওই কালীতলার বন্ধে বাড়ি করে দাও। এটা আমার শেষ কথা। এই যে আমি চললাম। হাই খোদা, আমি যে কিছুই বুঝতে পারলাম না। কেন ওই জলিলকে বাড়ি ভেঙে ওই কালীতলা বন্ধে গিয়ে বাড়ি করতে হবে? যদিও যদিও ছেলেটি আমার বালক ছেলে, সে তো
সম্মান করতো। আমি আমি কিভাবে এই কথাটা আমি ওই জলিলকে বলি? আমার যে কোনো উপায় নেই। বাবা জলিল, জলিল, বাবা আরে ও বাবা জলিল, বাবা বাবা তুমি কোথায় বাবা? বাবা তুমি আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ বাবা জলিল, আমি তোমাকে ডেকেছি বাবা। বলো বাবা, আমাকে কেন স্মরণ করেছো বাবা? শুনো বাবা জলিল, বাবা তুমি আজ এই বাড়ি ভেঙে ওই কালীতলা বন্ধে গিয়ে বাড়ি করবে। এ কি বলছো বাবা? বাবা আমি তোমার কাছে কি অপরাধ করেছি যার জন্য আমার এই বাড়ি ছেড়ে আমার অন্য দেশে যেতে হবে বাবা? সে কৈফিয়ত আমি যে তোমাকে দিতে চাচ্ছি না বাবা। বাবা আমি যা বলেছি তাই হবে। তুমি আজই এই বাড়ি ভেঙে ওই কালীতলা বন্ধে গিয়ে বাড়ি করবে। বাবা তুমি না বলেছো বাবা আমি তোমার একমাত্র ছেলে, তাই তো তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারো না বাবা? ওরে জলিল, আমার কিছুই করার নেই জলিল। বাবা। আমি যা বলেছি তাই হবে। বাবা আমি কয়েকদিন হয় বিয়ে করেছি বাবা, আমি নতুন বউকে নিয়ে আমি আমি কেমন করে থাকবো বাবা? ওরে বাবা জলিল, আমি যে তোর জন্য কিছুই করতে পারবো না রে বাবা। আজই তুই ওই বাড়ি ভেঙে চলে যাবি। কি কথা কইলেন গো বাবা? ওরে বাবা জলিল, তুই কথা বলিস না বাবা। আমি ছোটকালে তোকে মানুষ করেছি। Thank you.
বাবা। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না বাবা। আমি আমি কেমন করে ওই কালী তলার মন্দির গিয়ে আমি কেমন করে থাকবো বাবা? আমি কেমন করে থাকবো? ওরে বাবা জলিল, আমার যে মুখটা ফেটে যাচ্ছে বাবা। আমি যে তোকে লালন পালন করেছি রে বাবা, আমার কিছুই করার নেই। তুই আজি তুই ওই বাবাকে নিয়ে কালী তোরা মন্দিরে বাড়ি কর বাবা। তোর মায়ের কথা আজি এই বাড়ি ভেঙে তোর তলে যেতে হচ্ছে রে বাবা, তোর তলে যেতে হচ্ছে। আমি যা বলে গেলাম তুই তাই করিস বাবা, তুই তাই করিস বাবা বাবা, এত দুঃখ কেন গো দিলা? আবার তো পালে গো পালে দিদি দিদি আমি এখন কার কাছে যাবো? আমি ভুলকে নিয়ে কেমন করে থাকবো বাবা? এত দুঃখ কেন বিধি? দেখলাম আমার গোপালে দাঁড়ো খোদা খোদা রে ছোট ছিলাম ভালো গো ছিলাম, নাতি লয়া মারে গোপানে আল্লাহ আল্লাহ রে আমি দুঃখ কার কাছে যাবো খোদা? কোথায় যাইব কি করিব না পায়ো বিয়া গো দারু খুদা খুদা রে না না, আমি এখন কার কাছে যাব? আবার যে নতুন বউ আছে, আবার বউকে ডেকে দেখি, শিউলি, আরে ও শিউলি, শিউলি, শিউলি তুমি কোথায় শিউলি? হ্যালো, ও কি স্বামী কাঞ্চন কে নিশান কিসে আমি
শত কাঁদলেও আর কিছু হবে না স্বামী। আপনি যদি আপনার পিতার নিজের সন্তান হতেন, তাহলে আজ আমাদের এই অবস্থায়, আমাদের এই বাড়িঘর ছেড়ে ওই কালীতলার মধ্যে যেতে হতো না হ্যাঁ স্বামী। শিউলি, আমি তো তাই ভাবছি শিউলি। আমি তোমাকে মাত্র কয়েকদিন হয় বিয়ে করেছি, তাই তো তোমায় নিয়ে আমি ওই কালীতলার মধ্যে কেমন করে থাকবো শিউলি? স্বামী, তুমি কি থাকতে পারবে? আপনার সুখেই যে আমার সুখ। আপনি যদি আমাকে নিয়ে ওই গাছতলাতেই থাকেন স্বামী, আমি যে গাছতলাতেই আমার এই জীবন বিসর্জন করব। কিন্তু একটি বিষয় কি জানেন স্বামী, এমন অবস্থা আমাদের দুজনের, আমাদের হাতে যে কোনো টাকা নেই। কেমন করে আমরা ওই কালীতলার মধ্যে ঘর বাড়ি তুলবো স্বামী? আমি ভাবছি বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমার কাছে একটি টাকা নাই, একটি পয়সা নাই। ওগো গোলাপ ভাই, ওগো আনিস ভাই, তাই তো তোমরা যদি আমাকে কিছু টাকা দাও, তাই তো আমি ওই কালীতলার মধ্যে ঘর বাঁধবো। তাছাড়া আমার আর কোনো উপায় নাই শুনে। স্বামী, আমি শুনেছি আমাদের ৮ নং টিকেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল চেয়ারম্যান আবারও এসেছে আমাদের পরিষদে। চলো আমরা দুজন মিলে চেয়ারম্যানের কাছে যাই। উনি নিশ্চয়ই আমাদের নতুন একটি বাড়ি করার জন্য কিছু টাকা দেবে স্বামী। চলো। আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আর অনেক অতিথি আছে, সবাই যদি আমাদেরকে চলো না আমরা গ্রামে গ্রামে বিক্রি করতে যাই। তাই করুন স্বামী, তাই করুন। নগরবাসী আমি হলাম পথের ভাষা, ও অখি বায়ো গো তো ওয়া পড়ে ভিক্ষা পাপের মোড়ে, তো ওয়া করে কিছু বিধান মোরে, দয়া করে বিধান মোরে। দয়া বাসী আমি হইলাম পথে হারা, ভাইও রে, দয়া করে কিছু বিধান মোরে। ভাই আমাদের নতুন ঘর করতে হবে, তাই তো দয়া করে সবাই সাহায্য করুন ভাই। পাঁচশো টাকা, 100 টাকা, ভাইও গো দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে, টাকা 100
দিন যাব ওনা হাড়ে রাখায়াছি কানা পানি বায়ো গো দয়া করে কিছু ভিখাতে মোরে আছে না আমার মুরাদ নম্বর আচ্ছা, আলহামদুলিল্লাহ, বুঝতে হন নতুন বাজার দয়া করে ভিক্ষা দিবে ওয় বায়ো গো দয়া করে কিছু ভিক্ষাতে মোরে দয়া করে কিছু ভিক্ষাতে মোরে শুনলি শুলি তুমি এসেছো স্বামী এলো শুলি অনেকগুলি টাকা বিক্রি পেয়েছি আমিও স্বামী নগরে নগরে বিক্রি করি অনেকগুলো টাকা পেয়েছি। শুলি আবার এই নঙ্গরপাড়া বাজারে হেরা অনেকটি টাকা বিক্রি দিয়েছে হ্যাঁ স্বামী চলো আমরা এক কাজ করি বলি। এই টাকা নিয়ে বাজারে গিয়ে আমরা সিমেন্টের খাম কিনে আনি ঠিক আছে স্বামী, তাই চলুন। তো লঙ্গরপাড়া কোন বাজারে? এই যে পুরান বাজারে পুরান বাজারে। জি। কার দোকানে কিনবেন? তাই তো দেখো পুরান বাজারের অর্থবিদ কারা বেছে? ঠিক পুরান বাজার জবেদ আলী ভাই বেছে। ও স্বামী, পুরান বাজার বলে জয়দর ভাই টিন রড সিমেন্ট সবই বেছে। তাই হ্যাঁ আমিও শুনেছি যে এই বাজার নাকি আবার সুন্দর করে ডাক উঠেছে। তাই নাকি? হ্যাঁ। আগের মতোই হবো। হ্যাঁ আর শুনেছি আড্ডা শুনলাম শুনো কি ওই নতুন বাজারে হবে না, এই বাজারে ডাক হয়েছে প্রতি সোমবারে গরু উঠবো ছাগল উঠবো। আমরা বাপ দাদার মুখ তো হই না আইতাছি ঐতিহ্যবাহী লঙ্গরপাড়া পুরান বাজার। পুরান হ্যাঁ। বাজার ছুঁয়ে নতুন বাজারত যামু। ওরে ওরে হ্যাঁ কে শুনছেন? হ্যাঁ কো প্রতি সোমবার বলে গরুর হাড়ও দিব। ওটা পরে চিন্তা ভাবনা করবো। আগে মনে করো পরে না এবার যদি আল্লাহ রহম করে কুরবানির ঈদের গরুটা নঙ্গারা পুরান বাজার তো না কিনবা। আহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ভাই, সবাই দোয়া করবেন। আরে ও আরে জলিল চলে চলে গো কালি কালা যাইতে জলিল চলে 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 গো কালি কালা যাইতে জলিল চলে এই যে কালীতলার বন্ধ নয়া বাড়ি করলাম, বাড়ি ঘর কইতে তো টিয়া পয়সা সবই শেষ।
এখন দিনকাল কেমনে চলবো এই চিন্তাই তো বাঁচতাছি নি কইবেন গেছে আল্লাহ জানে। শৈলী, শৈলী, এই, স্বামী আপনি এসেছেন স্বামী, হ্যাঁ আমি এসেছি। কিছু বলবেন? আমি বলবো কি, আমরা গ্রামে গ্রামে বিক্রি করে যে টাকাটি পেয়েছি সেই টাকা দিয়ে তো মনে করো টিন, মনে করো সিমেন্টের খাম, এগুলো নিয়ে তো সুন্দর করে ঘর দিয়েছি, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। তাই তো আমি ভাবছিলাম কি শুলি, আমি বাড়ি ছেড়ে আমি ঢাকা যেতে চাই। সে কি বলছেন? হ্যাঁ, আমাকে এই কালীতলার বন্দি একা বাড়ি ঘুরে দিয়ে আপনি ঢাকা চলে যাবেন? কি করব? আমি এই একা বাড়িতে কেমন করে গেরান থাকবো নেই। স্বামী? তাই তো ভাবছি টাকা নেই, পয়সা নেই, আমি কিভাবে চলবো? স্বামী আপনি শুধু সংসারের চিন্তা করলেন, আমার কথা চিন্তা করলেন না। এই একা নিটুর বাড়িতে কালীতলার বন্দি আমি কেমন করে একা একা দিন যাপন করব সেটা কি একবারও ভাবলেন না স্বামী? শোনো শৈলী, তুমি কোনো চিন্তা করো না শৈলী, এই জগতে তুমি যদি ঠিক থাকো আর যদি আল্লাহ ঠিক থাকে, এই পৃথিবীতে তোমাকে দেখবে কেউ ঠেকাতে পারবে না। হরে যায়ও না যায়ও না। শৈলী, স্বামী শৈলী, স্বামী, তুমি সত্যি সত্যি কাঁদছো তুমি শৈলী? স্বামী ওই নাডা আমার না, শৈলী, না, তুমি ও কথা বলো না শৈলী। স্বামী যায়ও না। ওই নাডা করছো। আমি আপনাকে যেতে দেবো না স্বামী। আপনি গেলে আমি কেমন করে যাবো স্বামী?
স্বামী, আপনি আমাকে রেখে চলে যাবেন স্বামী। আমি জানি সত্যি তো আমি চলে গেলে তুমি কষ্ট করবে, তুমি কি করবো শুনি? আমার যে আর ছাড়া কোনো পথ নেই শুনি। না স্বামী, আমি আপনাকে যেতে দেবো না স্বামী। হ্যাঁ শুনি, তুমি একটি কাজ করো শুনি, তুমি আমার টাকা দেওয়ার ব্যবস্থা করে দাও। হাত তুমি ছেলেটিকে ডাক দাও আর আমার কাপড় চোপড় গুলো গুছিয়ে আনো। ঠিক আছে স্বামী, আপনি এখানে বসুন, আমি আমার ছেলেকে আর ব্যক্তি বুঝে দিয়ে আসছি স্বামী। তুমি আমার শিউলির প্রতি সহায় দেখো খেদ, তুমি আমার শিউলিকে দেখে রেখো খোদা, একবার তো তোমার কাছে সঁপে দেবো খোদা। তুমি ছাড়া আমার শিলুর কেউ নাই, কেউ নাই। বাবা নয়ন, তুমি এদিকে আসো। তোমার বাবা আজ ঢাকা চলে যাবে, তাই তো তোমার বাবা তোমাকে দেখতে চাইছে। বাবা বাবা তুমি ঢাকা চলে যাবা? হ্যাঁ বাবা, আমি ঢাকা চলে যাব বাবা। কেন? বাবা, আমার ঢাকা ছাড়া আর কোনো পথ নেই বাবা, তাই তো তোমার আমি কাকে বাবা বলে রাখবো? তোমার মার কাছে তুমি থাকবে সুন্দর করে। আমি তোমার ছাড়া কেমন করে থাকবো? বাবা, তবু কষ্ট করে থাকতে হবে বাবা। বাবা আমি তোমাকে যেতে দিব না। বাবা, তুমি তো যেতে দেবে না, কিন্তু